অ্যালোভেরা যে স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এই কথাটা আমরা সবাই কম বেশি জানি, তাই না? হাজার হাজার বছর ধরে তো এটা মানুষের শরীরের জন্য সবচেয়ে দরকারি একটা ভেষজ হিসেবেই পরিচিত হয়ে আসছে। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে। অনেকেই তো ভাবেন, আরে বাড়িতে একটা গাছ লাগিয়ে সেখান থেকে পাতা কেটেই তো ব্যবহার করা যায়, কিন্তু এর মধ্যে কি কোনো ঝুঁকি লুকিয়ে থাকতে পারে? আর এখানেই কিন্তু একটা মস্ত বড় ভুল ধারণা কাজ করে। আজকের এই আলোচনা থেকে আমরা জানব কেন বাড়ির বাগানের অ্যালোভেরা অনেক সময় উপকারের চেয়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। চলুন তাহলে বিষয়টা একটু ভেঙে বোঝা যাক। আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে অ্যালোভেরার হাজারো প্রজাতির মধ্যে। শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু পৃথিবীতে প্রায় 400 প্রজাতির অ্যালোভেরা গাছ আছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 400। এখন এই স্লাইডের তথ্যটাই সবচেয়ে চমকে দেওয়ার মতো। এই যে 400 প্রজাতি, তার মধ্যে 385টাই হল অকার্যকর, মানে কোনো কাজেই আসে না। 11টা প্রজাতি তো রীতিমতো বিষাক্ত, আর মাত্র 3 থেকে 4টে প্রজাতিতেই ঔষধি গুণ আছে। তার মানে ভুল গাছ ব্যবহারের ঝুঁকিটা কিন্তু বেশ বড়। সোজা কথায়, না জেনে যে কোনো অ্যালোভেরা ব্যবহার করলে উপকারের বদলে মারাত্মক ক্ষতিও হয়ে যেতে পারে। বাড়ির বাগানের গাছটা ঠিক কোন প্রজাতির সেটা নিশ্চিত না হয়ে ব্যবহার করাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। তাহলে উপায় কি? এই সমস্যার সমাধান কোথায়? এখানেই ফরএভার লিভিং প্রোডাক্টস বা FLPর কথা আসে, যারা এই একটা বিষয় নিয়েই প্রায় 50 বছর ধরে কাজ করে আসছে। ফরএভার লিভিং কি করে? ওরা শুধু ওই 3-4টের মধ্যে সবচেয়ে সেরা প্রজাতিটা ব্যবহার করে, যেটার নাম হল অ্যালো বার্বেডেন্সিস মিলার। একমাত্র এই প্রজাতিটাতেই 100% ঔষধি গুণ পাওয়া যায়, যা আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী। আচ্ছা, এই স্লাইডটা দেখলেই সাধারণ জুস আর FLP জেলের মধ্যে আকাশ পাতাল পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাজারের বেশিরভাগ জুস তৈরি হয় অ্যালোভেরার পুরো পাতা দিয়ে। এর যে সবুজ খোসাটা, তার ঠিক নিচেই ল্যাটেক্স বলে একটা জিনিস থাকে। এটা কিন্তু শরীরের জন্য বেশ ক্ষতিকর। অথচ ফরএভার কি করে, ওরা শুধু পাতার ভেতরের যে স্বচ্ছ জেল বা পাল্প সেটাই ব্যবহার করে। ওদের উৎপাদন প্রক্রিয়াটাও একদম অন্যরকম। গাছ লাগানোর পর 3-4 বছর অপেক্ষা করা হয়, যাতে পাতায় পুরো পুষ্টিগুণটা জমা হয়। তারপর ঠিক সময়ে সেই পাতাগুলো হাতে কেটে সাবধানে ভেতরের জেলটা বের করে একটা পেটেন্টেড প্রসেসের মধ্যে দিয়ে বোতলজাত করা হয়। মানে গাছ লাগানো থেকে শুরু করে বোতল পর্যন্ত পুরো কাজটা ওদের নিজেদের হাতেই হয়। আর এর ফলেই প্রত্যেকটা বোতলে 99.7% খাঁটি অ্যালোভেরা জেল নিশ্চিত করা যায়। ভাবুন একবার, এর মধ্যে কোনো বাড়তি প্রিজারভেটিভ বা চিনিও মেশানো হয় না। এখন প্রশ্ন হল, এই জেলটা আসলে শরীরে গিয়ে ঠিক কী কাজ করে? এর প্রধান কাজটাই হল শরীরকে ভেতর থেকে পরিষ্কার বা ডিটক্স করা। ব্যাপারটা একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। আমাদের রান্নাঘরের সিঙ্কের পাইপে আমরা খাবারের মাত্র 2% বর্জ্য ফেলি, আর তাতেই তো মাসখানেকের মধ্যে পাইপটা জ্যাম হয়ে যায়। তাহলে একবার ভাবুন তো, যে 98% খাবার আমাদের পেটে যায়, সেটা বছরের পর বছর ধরে আমাদের হজমতন্ত্রে জমে কি অবস্থা করতে পারে। এই অ্যালোভেরা জেল ঠিক সেই জমে থাকা বর্জ্য বা টক্সিন পরিষ্কার করার জন্য একটা প্রাকৃতিক ডিটারজেন্টের মতো কাজ করে। এটা কিন্তু কোনো রোগের চিকিৎসা করে না, বরং রোগের মূল কারণ, মানে আমাদের হজমতন্ত্রের ভেতরের ময়লা পরিষ্কার করে দেয়। এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বোঝা দরকার। এটা কিন্তু কোনো ঔষধ নয়, এটা একটা ফুড সাপ্লিমেন্ট, আর এখানেই এর আসল শক্তিটা লুকিয়ে আছে। এটা সরাসরি কোনো রোগ, ধরুন মাইগ্রেন বা সুগার, সারিয়ে তোলে না। তাহলে প্রশ্ন আসতেই পারে, অনেকেই কেন বলেন যে এটা ব্যবহার করে তারা অনেক উপকার পেয়েছেন? এর কারণটা হল এর পুষ্টিগুণ। এর মধ্যে কি নেই? প্রায় 12 রকমের ভিটামিন, 18টা অ্যামিনো অ্যাসিড, 20টা খনিজ পদার্থ আর প্রায় 200 রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে। মানে যখন আমাদের হজমতন্ত্রটা পরিষ্কার হয়ে যায় আর শরীর এই সমস্ত পুষ্টি ঠিকঠাকভাবে শোষণ করতে পারে, তখন শরীর নিজেই ভেতর থেকে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে মাইগ্রেন বা সুগারের মতো সমস্যাগুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা ফিরে পায়। তাহলে সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য এটা কিভাবে ব্যবহার করা উচিত? নিয়মটা খুবই সহজ। সাধারণত দিনে 2 বার, সকালে আর সন্ধ্যায় 50 মিলি করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে সবচেয়ে জরুরি যে কাজটা করতে হবে সেটা হলো সারা দিন ধরে প্রচুর পরিমাণে জল পান করা। এতে শরীর থেকে টক্সিনগুলো খুব সহজে বেরিয়ে যেতে পারে। এই পণ্যটার গুণমান নিয়েও কোনো প্রশ্ন তোলার জায়গা নেই, কারণ এর সাথে রয়েছে বেশ কিছু আন্তর্জাতিক স্বীকৃতি, যেমন ইন্টারন্যাশনাল অ্যালো সায়েন্স কাউন্সিল, কোশার রেটিং এবং হালাল সার্টিফিকেশন। এগুলোই এর বিশুদ্ধতা আর নিরাপত্তার প্রমাণ। সব শেষে একটা জরুরি কথা, এই প্রোডাক্ট কেনার সময় অবশ্যই একজন নির্ভরযোগ্য পরিবেশকের কাছ থেকে বিল নিয়ে কিনবেন।
কারণ বিভিন্ন ই-কমার্স সাইটে কিন্তু নকলটা রিপ্যাকিং করা জিনিস পাওয়ার একটা বড় ঝুঁকি থাকে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্যের জন্য সঠিক উপাদানটা বেছে নেওয়া কি সত্যিই জরুরি নয়? এই সিদ্ধান্তটা তো আমাদের নিজেদেরই নিতে হবে।